আসসালামু আলাইকুম। আমি আজকে লেবুর আচার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি এখানে 4টা লেবু নিয়ে নিয়েছি আর লেবুগুলো বেশ বড়, দেখতেই পাচ্ছেন। আর লেবুর আচার কিন্তু আমরা সচরাচর কেউ খাই না, অনেকে কিন্তু এলাচি লেবুর লেবু আচার বলে কিন্তু থাকে। অনেক আপনি মজা। যে একটু কোনো হালকা আচার তিতে হলেও দেখা গেছে কিছুদিন ঘরে সংরক্ষণ করে রাখলে সেগুলো তিতেটা আর থাকে না। আর যারা তিতেটা খেতে পারেন তাদের জন্য কিন্তু বেশ উপকার। আর লেবু রসটা খেলে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য আরও বেশি উপকার। তারপর দেখুন এখানে লেবুগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর কি সাথে নিয়েছি কিছু কাঁচা মরিচ, এখানে রসুন কুচি নিয়ে নিয়েছি আচার বানানোর জন্য। আর লেবুর সাইজটা আপনি যে কোনোভাবেই সাইজ করতে পারেন। আমি ছোট ছোট করে লম্বা করে একই করে দিয়েছি, টুকরো করে নিয়েছি। আর আপনি যদি খোসাটা ফেলে দিতে চান তাহলে তাও দিতে পারেন, আমি খোসাটা রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে 4টা লেবু কেটে কতগুলো লেবু হয়েছে। লেবুগুলো বেশ বড় ছিল, এই জন্যই অনেকগুলো লেবু হয়েছে, ছোট ছোট ফালি দিয়ে নিয়েছি। আর লেবুগুলো বেশ রসালো, দেখতেই পাচ্ছেন যে অনেক রসালো। তারপর দেখুন এখানে কিছু লবণ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, কারণ লেবুর যে ভাবটা আছে তিতো, সেই ভাবটা যেন চলে যায়, না থাকে। এখানে লেবুতে লবণ দিলে বেশ ভালোই লাগে। তারপর এইভাবে আমি 10 মিনিট পর্যন্ত রেখে দেব, যেন লেবুতে লবণটা সুন্দরভাবে একদম পরিপূর্ণভাবে ভিতরে ঢুকে যায়। তারপর আমি এখানে পানি দিয়ে দিব। তারপরে এই লেবুগুলো আমি ওই লেবু যে লবণগুলো মাখিয়ে রেখেছি ওগুলো সিদ্ধ করে নেব পানি দিয়ে সুন্দর করে। এগুলো আমি সব লেবু পানিতে দিয়ে দিলাম। তারপর আমি সুন্দর করে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে সবগুলো লেবু আমি দিয়ে দিলাম পানিতে। তারপর এগুলো চুলোয় কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ পর্যন্ত লেবুটা সিদ্ধ না আসে। দেখুন কতগুলো লেবু হয়েছে, আমি চুলায় বসাই দিলাম। তারপরে এই পাশে আমি কিছু নিয়ে নিয়েছি সরিষা, একদম এটা চৈতা সরিষা নিয়েছি, যেটা আচারের উপযোগী। এই সরিষাটা কিন্তু একদমই তিতা লাগে না। তারপর এখানে আমি যখন বলক চলে এসেছে, লেবুটা হওয়া হওয়া ভাব চলে এসেছে, তখন দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা যেন হালকা ভাবে একটু সিদ্ধ হয়ে আসে, সেই জন্য আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপরে একদম ধোয়াতে ভরে গেল, দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গেছে, এই জন্য খুবই গরম, কিছুই দেখা যাচ্ছে না। তারপর আমি সুন্দর করে একটা সাজিতে ঢেলে নিয়ে নিলাম এই লেবুগুলো। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচটা কিন্তু তেমনভাবে সিদ্ধ হয়নি, আমি হালকাভাবেই সিদ্ধ করে নিলাম। তারপরে প্যানে দিয়ে দিলাম তেল, এখানে আমি সরিষার তেল দিয়েছি, আর এখানে অতিরিক্ত তেল দেব না, অল্প পরিমাণে তেলটা দেবো আমি। তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে তারপরে এখানে আমি ভালোভাবে ভেজে নেব। আদা বাটাটা দেওয়ার পরে খুবই একদম ঝাঁঝালো হয়ে গেছে। তারপর এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। শুকনো মরিচ, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো সব একসাথে এখানে আছে মিক্স করা। তারপর এখানে আমি সবগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপর আমি যে সরিষাগুলো রেখেছিলাম ভিজিয়ে, ওগুলো আমি পাটায় বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এই সরিষাগুলো সুন্দর করে দিয়ে দেবো, আর সাথে দিব এই রসুন কুচিগুলা। আর দেখবেন বেস্ট আচার যদি বানাতে চান তাহলে না কিছু রসুনের কুচি দিলে আচারটা আরও ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে এই সরিষাগুলো তারপর আমি সুন্দর করে দিয়ে মাখিয়ে নেব। আর সরিষার পরিমাণটা আপনার অতিরিক্ত না দেয় ভালো, পরিমাণ মতো দিলে কি আচারের সাথে মানানসই হয়। আর বেশি দিলে দেখা গেছে তিতো ভাবটা থেকে যেতে পারে। তারপরে আমি সুন্দরভাবে এগুলো সুন্দর করে কষিয়ে নেব ভালোভাবে। মশলার সাথে সরিষাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, আর অতিরিক্ত কষানো যাবে না, তাহলে কিন্তু এই মশলাটা তিতো হয়ে যাবে। আচার বানাতে গেলে এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখতে হয় নিজেদের। তারপরে হয়ে গেল। তারপর আমি যে লেবুগুলো সিদ্ধ করে রেখেছিলাম মরিচ সহ সবগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দর করে কষিয়ে নেব। আর এই আচারগুলো আমাদের কিন্তু ডাল দিয়ে খেতে বেশ লাগে। আর অনেক সময় দেখা গেছে জ্বরের আসে বা মুখে রুচি নেই, তখন যদি এরকম একটু ঝাল জাতীয় আচার হয় তাহলে কিন্তু দেখবেন মুখে রুচি আনতেও বাধ্য করবে। আর এই আচার ঝাল খিচুড়ি বা খুদে ভাত বলুন, ভাত দিয়ে সব কিছু দিয়ে আচারটা খাওয়া যায়। আর আচারে যদি ঝাল না থাকে তাহলে কিন্তু ওই আচারটার টেস্ট অনেক কমে যায়। আচারে যেই আচারে বলেন না কেন, যদি একটু ঝাল পরিমাণটা বেশি হয় দেখবেন ওই আচারটা না খেতেও ভালো লাগে। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিলাম, আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর আপনারা মিষ্টির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আপনারা যদি একটু টক টক রাখতে চান তাহলে চিনির পরিমাণটা কম দেবেন, আর যদি না হয় তাহলে একটু বেশিও দিতে পারেন। আমি 2 চামচ দিলাম, বেশি যেন মিষ্টিও না হয় বেশি টকও না হয়,
একটু ঝাল টক যেরকম হয় ওই রকমভাবেই। তারপর আমি এগুলো সব একসাথে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বেশ ভালোই হয়ে যাচ্ছে, কালারটা সুন্দর এসে গেছে। আর একটু পাক ভালো করে আনবো, কারণ আচার বানাতে গেলে একদম খেয়াল রাখবেন যে আচারের মেইনই হলো পাক। কারণ আচার যদি পাকটা ভালো হয় তাহলে দেখবেন ওই আচারটা না দীর্ঘদিন থেকে নষ্ট হয় না। তারপর আমি এগুলো সুন্দর করে ভালোভাবে কষানো আস্তে আস্তে, আর অল্প আঁচে সুন্দর করে এগুলো কষাতে হবে, কারণ বেশি আঁচ দেওয়া যাবে না, লো আঁচেই করতে হবে। বেশি আঁচ দিলে দেখা গেছে নিচ দিয়ে লেগে যাবে, আপনার আচারটা ওরকমভাবে থাকবে না। দেখতেই পাচ্ছেন অল্প অল্পভাবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে তারপর অল্প আঁচে একদম এই আচারটা বানিয়ে নিচ্ছি। আর এই ঝোলগুলো তো এত রাখা যাবে না, আমি ঝোলগুলো আরও একদম শুকনো শুকনো করে রাখবো। তারপরে লাস্টে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচের গুঁড়ো। আমি যে চিলি সসের মতো বানিয়ে রেখেছি ওগুলো আমি সব একসাথ করে মিক্স করে দিয়ে দিলাম। প্রায় আমার আচারটা হয়ে গেছে, নামানো ভাব হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে, আঠালো হয়ে গেছে। আর কি আমার এই আচারটা যখন দেখবেন আঠালো ঘন হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে আপনার আচারের পাকটা ভালো এসেছে। আর আমি এখানে বেশি একদম অতিরিক্ত উপকরণ ব্যবহার করলাম না, অল্প যে ঘরে যে উপকরণ আছে সেগুলোই আমি শুধু ব্যবহার করলাম। আর লেবুর আচারটা প্রথম আপনার কাছে যদি তেতোও লাগে, দেখবেন আচারটা যদি ঘরে কিছুদিন সংরক্ষণ করেন আর ওইরকম তেতো ভাবটা লাগবে না। আর আপনি যদি চান তাহলে খোসা ফেলে একদম শুধু ভিতরে যে অংশ আছে ওইটা দিয়েও বানাতে পারেন। যাই হোক, আজকে আমার এই আচারের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর যেখান থেকে এই লেবুর আচার রেসিপিটি দেখলেন কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নোটিফিকেশন অন করে রাখবেন সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার মতামত প্রকাশ করতে পারেন। আর এতক্ষণ সঙ্গে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি সঙ্গে থাকার জন্য। এতক্ষণ ধরে দেখলেন আর আমার বকবক শুনলেন, যাই বলুন না কেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।